আসসালামু আলাইকুম। আজকে যে টপিক সেটার টপিকটা নিয়ে আমি আলোচনা করতে, সেটা হচ্ছে ইথার চ্যানেল। ইথার চ্যানেল যে প্রোটোকল ইউজ করে সেটা হচ্ছে এলএসিপি অ্যান্ড পিএজিপি। এগুলো হচ্ছে কি সিসকোর প্রপ্রাইটারি। ইথার চ্যানেল আসলে আমরা যে জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে কি, যেমন এই যে আমার দুইটা সুইচ আছে, সেটা হচ্ছে কি একটা সুইচ 0, সুইচ 1, বোধ হচ্ছে লেয়ার 3 অর মাল্টি লেয়ার সুইচ। আমি যদি এই পোর্টটাকে, যেমন এখানে কি পোর্ট আছে, F01, F02, এই দুইটা পোর্টকে যদি আমি মার্জ করি, একসাথে করি, মানে বান্ডিল তৈরি করি, এখানে যদি বান্ডিল করি, তারপর যদি ডাটা পাস করি, তাহলে আমার কি ইলিমিনেট স্পিনিং ট্রি যেটা আছে, তাহলে আমার সেটা অমিট হয়ে যাবে। ঠিক আছে। আর ইথার চ্যানেল সবসময় লেয়ার থ্রি কাজ করে, আর স্পিনিং ট্রি যে মূলত সাধারণত কাজ করে লেয়ার 2-তে। ঠিক আছে, আসল কথা মূলত এই জন্যই লেয়ার 3-তে এই ধরনের চ্যানেল বা বান্ডেল করা হয়। ঠিক আছে, কীভাবে করা হয় এই যে কাজটা আমরা আজকে দেখব। প্রথমে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটা একটু অ্যানালাইজ করে নিই। সেটা হচ্ছে কি, এখানে আমি এই কাজটা করার জন্য দুইটা লেয়ার 3 সুইচ নিচ্ছি, একটা হচ্ছে সুইচ 0 আর একটা সুইচ 1। এখন হচ্ছে কি, আমি এখানে সুইচ 0 এর ভিলেন একটা 100, আর সুইচ 1 এর ভিলেন 200। আর এখানে আইপি ব্লকটা নিচ্ছি আমি 10.0/24, আর এখানে 30/24। আর আমার এই বান্ডেলের জন্য একটা বড় আইপি ব্লক নিচ্ছি, সেটা হচ্ছে 192.168.20.24। এইগুলো বোধ হচ্ছে সবগুলোই সি ক্লাসে। এখন চলুন দেখা যাক, কনফিগারেশন আমি চলে যাচ্ছে। ঠিক আছে, কনফিগারেশন যাওয়ার আগে প্রথমে সুইচ 0টাকে কনফিগারেশন করে নিচ্ছে, ওটাকে সুইচ 0টা। সুইচ 0, এটাকে আমি কী করবো, কনফিগারেশন গ্লোবাল মোডে যায়। আচ্ছা, হোস্ট নামটা একটু চেঞ্জ করবো, সুইচ 0। প্রথমে আমি কি ভিলেন 100, আচ্ছা প্রথমে আমি 434 ইন্টারফেস রেঞ্জ নেট 034 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 100। কাজটা শেষ করে দিয়ে ইন্টারফেস ভিলেন 100 IP address, type address 192.168.10.1 255.255.255.0, যেহেতু লজিক্যাল। ঠিক আছে, 900টা দরকার নেই। ওকে, কন্ট্রোল ব্রিফ
this brief. This is actually interface fast Ethernet access access VLAN 200 exit interface 200 IP address 168 1 brief. ওকে, যেটা কাজ হয়ে গেল এগুলো বসে দিই। 5 control C control V 1 okay step 1 control V control 1 6 okay video version 168.1.1.5 टाइपिंग देखिए सिक्स एट टेंडर सिक्स पिंग देव ठीक है निजे তাহলে 5 কে দেব ওকে আচ্ছা এটা কি পাচ্ছে ব্যাংক $30.6 তাহলে বুঝতে পারছেন। এখন আমি যে কাজটা করব বান্ডিলটা কীভাবে ক্রিয়েট করবো এই জিনিসটা আমি মূলত দেখাবো। পূর্বে টিউটোরিয়ালগুলোতে এগুলোতে দেখা হয়েছে কীভাবে ভিলেন করা হয়, কীভাবে ভিলেনে হোস্ট এড করা হয়, এগুলো সব কিছু দেখা হয়েছে কীভাবে ট্রাঙ্ক করা হয়। আগে আমরা কী করতাম, একটা থেকে আরেকটাকে ট্রাঙ্ক করতাম যেটা সুযোগ কমিউনিকেশনের জন্য। এখানে আমি লেয়ার 3 যেহেতু এটা রাউটার হিসেবে কাজ করবে এই জন্য আমাকে কী করতে হবে, একটা ইথার চ্যানেল বানাইতে হবে। এই চ্যানেলটা বানানোর জন্য যেসব কাজ করতে হবে আমি সেগুলি মূলত দেখাচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, কনফিগ যেটা একটা ব্লক দেখাচ্ছে কেন আচ্ছা এটা দেখান কোডটাকে চেঞ্জ করি কন্ট্রোল দিয়ে শো স্প্যানিং ট্রি শো স্প্যানিং ট্রি কন্ট্রোল চেঞ্জ হওয়ার কথা আচ্ছা ঠিক আছে শো স্প্যানিং ট্রি সামারি
এটা সময় লাগবে, এটা লার্নিং লিসেনিং ফরওয়ার্ডিং করতে এটা সময় লাগবে। কনভার্জেন্সের জন্য এটা কালারটা এরকম দেখাচ্ছে, এটা সবুজ হয়ে যাবে। আচ্ছা desirable. কিন্তু দুইটা মোডেই আমি ডিজারেবল দিতে পারবো। লেয়ার 3-তে দুইটাতে ডিজারেবল দিতে, কিন্তু দুইটা অটো দেওয়া কখনোই যাবে না, এটা মনে রাখতে হবে। দুইটা অটো কখনোই দেওয়া যাবে না PAGBর ক্ষেত্রে, ঠিক আছে? দুইটা ডিজারেবল দেওয়া যাবে। ওকে, ঠিক আছে। এখন যদি আমি স্ক্রিন যদি দেখি, আমি ওয়ান কি দেখাচ্ছে? আমার শেয়ারেড দেখাচ্ছে। ইউএল হচ্ছে পোর্ট চ্যানেলগুলো আমার কি দেখাচ্ছে? শেয়ার দেখাচ্ছে। কোনো কিছু দেখাচ্ছে? কোনো কিছু দেখাচ্ছে না। কারণ হচ্ছে কি, এখানে আমার যে দেখাচ্ছে না এই জন্যই, কারণ স্প্লিন্টারে কাজ করে তোমার লেয়ার 2 প্রোটোকলে, ঠিক আছে? লেয়ার 2-তে কাজ করে, আর হচ্ছে এখানে চ্যানেলে কাজ করতেছে আমার লেয়ার 3-তে, এই জন্য আমার কোনো কিছু শো করতেছে না। ওকে, এখন যদি আমি যাই show spanning tree, show spanning tree as শেয়ার দেখেন, ঠিক আছে? এগুলো সুবিধা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা টাইম নেবে, কনভার্জেন্স হচ্ছে, তো এগুলো কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমি কাজ করব এই পিসি থেকে এই পিসিকে পিনার জন্য আমি কি
কী করতে হবে, এই যে বান্ডেল আমি করলাম, এই বান্ডেলের ভিতরে আমাকে পোর্ট চ্যানেল যে বান্ডেল তৈরি করলাম সেখানে রাউটিংয়ের কাজটা করতে হবে। কনফিগ ইন্টারফেস কি পোর্ট চ্যানেল 1 আইপি অ্যাড্রেস কত 192.168.20.1 255/255/255.0 আইপি নেবে না, কারণ হচ্ছে কি এখানে একটা জিনিস লিখতে হবে, কারণ এটাতে আমি লেয়ার পোর্ট চ্যানেল তো লেয়ার 3, আমি তো কাজ করতেছি লেয়ার 2 এ আছি এখনও, তাহলে আমার লেয়ার 3 তে যেতে হলে এই কমান্ডটা ইউজ করলে আমি লেয়ার 3 তে চলে যাব। এখন যদি আমি আইপি অ্যাড্রেস বসাই হচ্ছে ওকে, এটা লজিক্যাল অ্যাড্রেস বলে এখানে কোনো নো শর্ট লেখার কোনো দরকার নেই। ওকে, কন্ট্রোল জে ডাব্লিউ আর, ঠিক আছে, এটা আমি একবার রাউটও করে দিই, আইপি রাউট কোনটা দেবো, ডিফল্ট রাউট করে দিচ্ছি। হ্যাঁ, রাউটিং এগুলো দেখাবো আমি, সিএসএমপি রাউটিং যে টিউটোরিয়ালগুলো হবে সেখানে আমি রাউটিং এগুলো সুন্দর করে দেখাই দেবো, ঠিক আছে। আবার জাস্ট কাজ করার জন্য এটা ডিফল্ট আমি বসাই দিলাম 192.168.20.2 আর শো the route. Okay, this is the interface port channel 1 IP address, sorry কাজ করবে না, এটা আমার লেয়ার 2 তে আছে, লেয়ার 2 তে যেতে হবে, sysport কমান্ডটা হচ্ছে লেয়ার 3 তে চলে গেলাম। এখন আইপি অ্যাড্রেস সরি 192.168.2.255.255.255.0 কোনো শাটডাউনের দরকার নেই, কারণ এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস। কন্ট্রোল জে। হ্যাঁ, এখন যদি দেখি শো আইপি রাউট, আচ্ছা রাউটটাও কনফিগারেশন করে দিই, কনফিগ আইপি রাউট আর ওইটি রাউট ডিফল্ট রাউট আর কি, ডিফল্ট রাউট 192.168.20.1 কন্ট্রোল জে ডাব্লিউ আর সেট করলাম, আইপি আর ওইটি রাউট, ঠিক আছে। এখন যদি আমি এই পিসি থেকে পিং 192.168.10.5 যাবো ইনশাআল্লাহ। ওকে, স্মুথলি পিং পাচ্ছে, তাই না? এখন এটা থেকে আমি যদি বিলিয়ন 200কে পিং মারি তাহলে দেখা যাচ্ছে 192.168 ডট কত এখানে 30.5, একটু কনভার্স হতে সময় লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, 6 ওকে, স্মুথলি পিং পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের সামারি কি দাঁড়াইলো, যে আমি দুইটা সুইচ নিলাম, সুইচগুলো অবশ্যই লেয়ার 3, ঠিক আছে, লেয়ার 3 দুইটা সুইচ নিচ্ছে, দুইটা দুই পাশে দুইটা ভিলিয়ান ক্রিয়েট করছি, দুইটা সুইচের আন্ডারে, ঠিক আছে। তারপর একটা ইথার চ্যানেল ইউজ করছি, ইথার চ্যানেলের জন্য আমি যে প্রোটোকল দুইটা ইউজ করছি সেটা হচ্ছে LSCP আর হচ্ছে PAGP, ইচ্ছা যার যেটা ইচ্ছা সেটা ইউজ করবে। আমি এখানে PAGP ইউজ করছি কারণ দুইটা সিসকো প্রাইভেট, ঠিক আছে। তারপর আমি দুই ইন্টার আউট করে মোটামুটি এপিসি থেকে এপিসি স্মুথলি পিং পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ পরবর্তী টিউটোরিয়াল দেখার
আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। খোদা হাফেজ।